আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগে সমাবেশ, শনিবার আবারও বিক্ষোভ, রোববার ছাত্র ধর্মঘটের ডাক। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এআইপি সম্মাননা পাচ্ছেন শাইখ সিরাজ সহ 22 জন, কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এবং বর্ষায় চোখ জুড়ানো রূপ মাধুর্যে সেজে ওঠে বাংলার প্রকৃতি, সবুজ পাতার বর্ণিল ফুলের সমারোহে ছেয়ে যায় চারপাশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এ দাবিতে তারা শনিবার বিক্ষোভ কর্মসূচি এবং রোববার ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। কোটা বাতিলের পরিবর্তে বহাল রাখার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা সারাদিন শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন। মাসুদ শাকিলের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ খবর আসে কোটা বহাল রাখতে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টও বহাল রয়েছে। এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। আমাদের আন্দোলনটা যেরকম দেখছেন, আমরা আজ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে এবং আমরা যদি প্রয়োজন বোধ করি, আমরা যদি মনে করি যে না আমাদের দাবিটা মেনে নেওয়া হবে না, আমরা হয়তো এটাকে আরো এক্সটেন্ড করব। যদি হাইকোর্ট তার শুনানি আপাতত স্থগিত রেখেছে, যদি এই রায় আমাদের পক্ষে না আসে, আমরা আন্দোলন আরো বেগবান করব। সরকার যদি কোনো একটা অ্যামেন্ডমেন্ট করে এটা একদম সংবিধানে যুক্ত করে দিত, যে যেমন আমাদের সংবিধানে কিন্তু আছে যে কোটা শুধুমাত্র অনগ্রসর লোকদের দেওয়া যাবে, অনগ্রসর ছাড়া কাউকে দেওয়া যাবে না। বেলা 12টা নাগাদ শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দেখা দেয় তীব্র যানজট। যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বস্ত পাচ্ছি, আমাদের সাথে কোনো ধরনের কথা বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন আজকের অবরোধ চালিয়ে যাব। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পাওয়ার জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। 2018 সালে সরকারি চাকুরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার। রিট আবেদনের প্রেক্ষিতে 5 জুন হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে রায় দেয়। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা দুদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বুলুশি প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ওমানের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, তারা উভয় দেশের অর্থনীতির জন্য কাজ করছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া। সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা ও সুবিধা বৃদ্ধির জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বর্তমানে স্পেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে জানিয়ে সিমেন্ট খাতে স্প্যানিশ বিনিয়োগের কথা উল্লেখ করেন স্পেনের রাষ্ট্রদূত। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা পাচ্ছেন 22 জন। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 5টি বিভাগে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেওয়া হচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের নামে ইতিমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সেই কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিতে যাচ্ছে সরকার। 4 দশকের বেশি সময় ধরে কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার পাচ্ছেন এআইপি সম্মাননা।
স্বীকৃত বা সরকার নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে যারা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আছেন জনাব শাইখ সিরাজ, যিনি আপনারা জানেন 40 বছরের ব্যাপী তিনি কৃষিকে ভালোবেসে এবং দেশ বিদেশের কৃষিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন, যার ফলে দেশে আমাদের কৃষিতে অনেকেই আজ আগ্রহী হয়ে উঠেছে এবং কৃষিকে একটি সম্মানজনক পেশা হিসাবে গ্রহণ করছে। এই স্বীকৃতি কৃষকদের গর্বিত করবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যে শ্রেণীটা সমাজের সবচেয়ে মর্যাদাবান হওয়ার কথা ছিল তারাই সবচেয়ে অবহেলিত, অর্থাৎ কৃষকরা। আজকে অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ইস্যুটি তারাই ধরে রেখেছে। সরকার তাদেরকে সম্মানিত করতে যাচ্ছে এবং করে আসছেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ। কৃষক সম্মানিত হওয়া মানে গোটা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, তিনি উদ্যোগটি নিয়েছেন এবং তারা যখনই এসছেন তখনই আমাদের দেশের খাদ্য নিরাপত্তার ইস্যুটি অনেক মজবুত হয়েছে। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে 4 জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ শ্রেণীতে 10 জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে 2 প্রতিষ্ঠান, নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে 3 জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন 3 জনকে এআইপি নির্বাচন করা হয়েছে। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই বিভিন্ন সুবিধা পাবেন। রোববার আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ঋতুচক্রে বর্ষা আসে প্রকৃতির এক অনন্য ঋতু হয়ে। বর্ষার চোখ জোড়ানো রূপ মাধুর্যে সেজে ওঠে আবহমান গ্রাম বাংলা প্রকৃতি ও পরিবেশ। প্রাণ ফিরে পায় শুষ্ক প্রকৃতি। গাছে গাছে সবুজ পাতা, রং বেরঙের ফুলের সমারোহে বর্ণিল হয়ে ওঠে আশপাশ। তবে বৃষ্টি আশীর্বাদ হয়ে এলেও ভারী বৃষ্টিপাত জনজীবন নিয়ে আসে দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। এনে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। ষড়ঋতুর বাংলাদেশে সারা বছর জুড়েই থাকে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ সৌন্দর্য। তবে বর্ষার সাথে বাংলার প্রকৃতি রয়েছে নিবিড় সম্পর্ক। বর্ষার শীতল বর্ষণ প্রকৃতির সকল চাওয়াকে যেন তৃপ্ত করে। বর্ষা হাজির হয় নতুন রূপে, মুগ্ধতা ছড়ায় সদ্য স্নাত স্নিগ্ধ প্রকৃতি, অসীম আকাশ, অবারিত মাঠ, পুকুরের টলমলে জল, ভেজা সবুজ পাতা, ঘাস। শহরাঞ্চলে বৃষ্টি কিছুটা ভিন্ন রূপে দেখা দেয়। শহরের তপ্ত আবহাওয়া অনেকটা শীতল হয় বাড়িধারায়, তবুও তার সাথে আসে জলাবদ্ধতা সহ নানা রকম ভোগান্তি। তবে শহর কিংবা গ্রামে বর্ষায় প্রকৃতির রূপ কাব্যময় করে তোলে মানব হৃদয়। বাতাসে ভেসে বেড়ায় কদম, হিজল, বেলি, গন্ধরাজ সহ বিভিন্ন ফুলের সুবাস। বর্ষায় উর্বর মাটিতে জেগে ওঠে বৈচিত্র্যময় উদ্ভিদরাজিতে সমৃদ্ধ বনভূমিগুলো। কৃষিখাতেও বৃষ্টিপাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে কখনো অতিবৃষ্টি, আবার কখনো অনাবৃষ্টিতে বিপর্যস্ত বিভিন্ন দেশ। টানা ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় আশ্রয়হীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। ঘটে পাহাড় ধসের ঘটনাও। বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয় মানুষের জানমাল ও দেশের অর্থনীতি, অন্যদিকে প্রাণ হারাচ্ছে বিভিন্ন বন্যপ্রাণী। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ সহ সচেতন হতে হবে সবাইকে। প্রকৃতির প্রতি যত্নশীল হলে যেমন প্রকৃতি ভালো থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বৃষ্টি ও প্রকৃতি নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এর সাথে সংবাদের সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানে ফিরব। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। লড়াইয়ের মাঠে টিউলিপ সিদ্দিক সহ 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ভোট গ্রহণ চলছে। হাউস অব কমন্সের 650 আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ব্রিটেনের 4,60,00,000 ভোটার। বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন সহ 4,515 প্রার্থী এই নির্বাচনে লড়ছেন। জনপ্রিয়তা সমর্থন থাকে এবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের। এবারে জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পঞ্চগড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের 220তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ফকিরগঞ্জ বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদের সঞ্চালনায় এবং ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনের জোনাল হেড ANM মুফিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, আটোয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুর রহমান ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সে সময় ছিলেন। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। হারিকেন বেরিলের তাণ্ডব শেষে দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। প্রধানমন্ত্রীর সংবর্ধনার পর মুম্বাইয়ে ছাদ খোলা বাসে ভিক্টোরি প্যারেড। মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে তামাক বিরোধী মায়েদের ফোরাম। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের নারী মৈত্রী আয়োজিত তামাক বিরোধী মায়েদের ফোরাম গঠন বিষয়ক সভায় এই দাবি জানানো হয়।